এবার ট্রল ও সমালোচনার শিকার হলেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। যদিও অভিনেত্রী নয়, গায়িকা হিসেবে ট্রল হতে হয়েছে তাকে। সম্প্রতি রঙে রঙে রঙিন হব গানে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন ফারিন। সঙ্গীত শিল্পী হিসেবে অভিষেকেই করেছেন বাজিমাত। অনেকের কাছে এখন অভিনেত্রী ফারিন থেকে গায়িকা ফারিন যেন বেশি প্রিয়। তবে বিপত্তি হয়েছে লন্ডনে গিয়ে। সেখানে এক স্টেজে বেসুরো গলায় গান গেয়েছেন তিনি, যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ক্ষোভে ফেটে পড়েছেন অনেক নেটিজেন, সমালোচনা ও ট্রল করে নানা মন্তব্য করছেন অনেক ফেসবুক ইউজার। কেউ কেউ বলছেন লন্ডনে অটোটিউন না থাকায় তার আসল কণ্ঠ সবার প্রকাশ্যে এবার। অনেকে আবার ফারিনের পক্ষেও দেখাচ্ছেন সুন্দর সুন্দর যুক্তি। তবে আসলে কি বেসুরো গলায় গেয়েছেন ফারিন? কি হয়েছিল লন্ডনের সেই স্টেজে? কি বলছেন ফারিনের পক্ষে বিপক্ষে লোকেরা? তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আয়োজনে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন করেছেন সিনেমা। মূলত নাটক, ওয়েব সিরিজ, সিনেমা তিন মাধ্যমেই সমান তালে কাজ করছেন তিনি। সাবলীল ও মন কাড়া অভিনয় দিয়ে অল্প সময়ে হয়েছেন দর্শক নন্দিত। গায়িকা হিসেবেও সম্প্রতি সুনাম কুড়িয়েছেন রঙে রঙে রঙিন হব গানে। গত ঈদ উল ফিতরের ইত্যাদি অনুষ্ঠানে গায়িকা হিসেবে আবির্ভাব ঘটে ফারিনের। জনপ্রিয়তার নিরিখে বাংলাদেশের বিনোদন জগতে ইত্যাদি একটি মাইল ফলক সৃষ্টিকারী অধ্যায়। ইত্যাদি মানেই ব্যতিক্রম আর নতুনত্ব। হানিফ সংকেতের উপস্থাপনায় প্রচারিত বহুল জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠান দর্শকদের কাছে এক আবেগের নাম। সেই আবেগে এবার বাড়তি মাত্রা যোগ করেছিল রঙে রঙে রঙিন হব গানটি, যেখানে জুটি বাঁধেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান ও অভিনেত্রী তাসনিয়া ফারিন। এই গানটির মাধ্যমেই সঙ্গীত শিল্পী হিসেবে অভিষেক হলো ফারিনের। অভিষেকে রীতিমতো হইচই ফেলে দেন তিনি। এখনো অনেকে এই গানটি গুনগুন করেন। তবে একই গান গেয়ে এবার বিপাকে ফারিন। সম্প্রতি লন্ডনে যান এই অভিনেত্রী। সেখানে এক স্টেজে দেখা যায় গায়িকা পরিচয়ের তাসনিয়া ফারিনের। আলোচিত রঙে রঙে রঙিন হব গানটি সহ আরো কয়েকটি গান গাইতে শোনা যায় তাকে, যার টুকরো টুকরো ক্লিপ এখন ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। তবে সেসব ক্লিপে ফারিনের প্রশংসা থেকে কটাক্ষই বেশি। ইত্যাদিতে গিয়ে যে প্রশংসা তিনি পেয়েছেন তার ছিটে ফোটাও নেই এই যাত্রায়। উল্টো নানা রকম নেতিবাচক মন্তব্যে ভারী কমেন্ট বক্স। সবার অভিযোগ, সেই ফারিনের কণ্ঠ আর এই কণ্ঠ যেন একদম আলাদা। এটিকে বেসুরো গলা বলেই অভিমত শ্রোতাদের। নেটিজেনদের কেউ কেউ বলছেন লন্ডনে তো অটো টিউন নাই, তাই আর গলা দিয়ে সুর বের হয়নি। অনেকে আবার লিখছেন ইত্যাদিতে গাওয়া গানের সুর, সৌন্দর্য, মুগ্ধতা সবই তাহসান আর বাদ্যযন্ত্রের কারসাজি ছিল। এমনকি গরিবের রানু মণ্ডল বলতেও ছাড়েননি কেউ কেউ। তবে অনেকেই আবার তাসনিয়া ফারিনের পক্ষেও নানা যুক্তি দেখাতে ব্যস্ত। নেটিজেনদের একাংশের দাবি, লাইভে গান গাওয়া আর অনুষ্ঠানে গান গাওয়ার মধ্যে তফাৎ অনেক। লন্ডনে উনি ভালোই গিয়েছেন, কিন্তু সমস্যা ছিল মিউজিকে। লাইভে গান গাওয়ার আগে মিউজিক স্কেল সব ঠিক করে রিহার্সাল করে তারপরেই গাইতে হয়। মূলত এসবে ঘাটতির কারণেই তাকে ট্রল হতে হচ্ছে। অনেকে আবার বলছেন যেভাবে ট্রল করা হচ্ছে ফারিনকে, ততটাও খারাপ তিনি গাননি। এদিকে ফারিনের প্রতি অনেকে আবার পরামর্শ রেখেছেন এই ইস্যুতে। বলছেন প্রফেশনাল সিঙ্গার না হয়ে গানের দাওয়াতে না যাওয়াই ভালো। যে হারে গানের দাওয়াত গ্রহণ করা শুরু করেছে সবাই, প্রফেশনাল সিঙ্গাররাও এভাবে দাওয়াত গ্রহণ করে না। নিজের ক্যারিয়ারে আরো কিছু ভালো গান জমা করে তবেই ফারিনের দেশ বিদেশের স্টেজে ওঠা উচিত।